টোপ, কোনো বুড়ো চর্বিওয়ালা মালের টোপ নয়, টোপ নয়, মশলা নয়, এটা ইয়ং মানুষের একদম কচি মালের টোপ। কবে তুই ইয়ং টো হলি ভাই? চাললাম আস্তে আস্তে ছাড়ো। দারুণ সাইজ ভাই সাহেব, তোমার মাছ জলে দিচ্ছি। মুখে ফুটি যাও, মুখে ফুটি যাও। আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি ইউনিভার্সাল পার্কের পুকুর। আগামী 14ই জুলাই থেকে এই পুকুরে একটি 8 দিন ব্যাপী প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আপনারা জানেন এই পুকুরটিতে এর আগে কোনোদিনও পাস চলেনি, এই প্রথমবার এই পুকুরটি কিন্তু খুলতে চলেছে এখানে। তো এই পুকুরে আজকে সেই কারণেই তলার লেয়ার এবং পুকুরে মাছ কীরকম মুখ করছে দেখার জন্য আমরা কিছুটা সময় বসি ও টোটাল 10খানির মতো টোপ আমরা এই পুকুরে ফেলবো এরকমই একটি সিদ্ধান্ত নেই। কিন্তু আমাদের 10খানি টোপ ফেলার প্রয়োজন হয় না। আমাদের যে টোপগুলি ফেলা হয়েছিল তাতে প্রথম থেকেই আমরা যেই মাছগুলির টান পেয়েছি সেগুলি আমরা সবকটাই আপনাদের সামনে তুলে ধরেছি এবং 2টি টান আমরা কিন্তু তার মাঝখানে মিসও করেছি। কিন্তু যেহেতু মাছগুলিকে শুধুমাত্র দেখার উদ্দেশ্যে ধরা হচ্ছে সেই জন্য কোনো রকম তাড়াহুড়ো করা হয়নি। এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে এই পুকুর এবং এই পার্কের প্রতিযোগিতা সম্পর্কে খোঁজখবর নিতে পারেন। এবং এখানকার নিয়মাবলী সম্পর্কে আমি আগেই ভিডিও দিয়েছি, তবে আবার বলে রাখছি এই পুকুরে কোনো রকম চার মশলা করা যাবে না। কেবলমাত্র ছাতু ও পাউরুটি আপনারা টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন। খোল, বাদাম খোল, কালো টোপ, সুজি ও সুজি মিশ্রিত টোপ কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ। আজকে এই পুকুরে বাপ্পাদা, টিনটিনের পাশাপাশি অন্য অনেক শিকারী যেমন অমিয়, সাহেব এরা এসছিলেন এবং পুকুরে বেশ কিছুটা সময় কাটায়। এবং এই পুকুর সম্পর্কে বাপ্পাদার কাছ থেকে মতামত, এবং বাপ্পাদা আজকে এই পুকুরে বিভিন্ন জায়গায় শুধুমাত্র ওয়েট ফেলে টেনে টেনে তলার লেয়ার সম্পর্কে কীরকম কী আছে সেটা জানার চেষ্টা করেন, সেই অংশটিকেও তুলে ধরেছি। আশা করি আপনারা যদি খুব ভালো করে মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে পুকুর সম্পর্কে, তলার লেয়ার সম্পর্কে এবং জলের গভীরতা সম্পর্কে একটি ধারণা পাবেন। আর কি মাছ খেয়েছিল না খেয়েছিল সেগুলি তো ভিডিওতে দেখতেই পাবেন। তবে ছোট মাছ বলতে কিছু পরিমাণে 500 গ্রাম থেকে শুরু করে রুই মাছ ও কিছু ছোট বাটা আছে এরকম আমরা দেখেছি। এর আগের দিন জালে যে ছোট মাছ এসেছিল তার প্রায় পুরোটাই তুলে দেওয়া হয়। এবং আরেকটি কথা, প্রতিদিন কিন্তু লটারি হবে এই পুকুরে। তবে অবশ্যই শিকারীদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা পুকুর সম্পর্কে খোঁজখবর নিয়ে পুকুর ভিজিট করে অবশ্যই তারপর নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আপনারা প্রতিযোগিতায় আসবেন কি আসবেন না। আর এই পুকুরের লেয়ার একটু সামনে পিছনে বিভিন্ন রকমই আছে, তবে সামনের থেকে দূরের লেয়ার নাকি ভালো এরকমই মতামত পোষণ করেছেন আমাদের প্রিয় শিকারী বাপ্পাদা। তবে আমাদের টোপ আমরা সামনেও ফেলেছি, দূরেও ফেলেছি, আমরা সামনের থেকেও টান পেয়েছি, দূরের থেকেও টান পেয়েছি আজকে। তবে একটা খালি পুকুরে দুখানা ছিপ, টোপ যখন পড়ছে তখন মাছের খাওয়া আর না খাওয়া সেটা নিয়ে কোনো কথা হয় না। যখন ভরা পুকুরে মাছের খাবে সেটাই হবে পুকুরের রেজাল্ট, এটা অবশ্যই আপনারা সকলেই জানেন এবং আমিও জানি। অ্যাকচুয়ালি টেস্টিং ভিডিও আমার ঠিক ভালো লাগে না, কিন্তু পুকুরের লেয়ার আপনাদের কাছে একটু জানানোর প্রয়োজন ছিল, সেই জন্যই আজকে এই বসা। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটির শেষের অংশে পুকুর মালিক মিরাজ পাস সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন এবং তার পাশাপাশি বাপ্পাদার পুকুরের যে বিভিন্ন লেয়ার উনি দেখলেন সেটিকেও আমি তুলে ধরেছি, আপনারা একটু দেখে নেবেন। দেখি এটা হচ্ছে ফার্স্ট কাজ উঠেছে। এই আস্তে আস্তে আস্তে, আচ্ছা হালকাই হোক, দাও নন্দ এর কাছে দাও, অমিয়র কাছে দাও। ফোনটা ফোনটা হালকা মানে আস্তে ঠিক আছে। ছায়া দাঁড়াও ভাই, মাছকে নিয়ে দৌড়তে হবে না, ফাঁকা জায়গায় থাকো। সাহেব ল্যান্ডিংটা নিয়ে আসো ভাই, ড্রাই টোপ অত নাড়াস না। একটা টোপ একটা মাছ, আমার খেয়াল টোপ একটা মাছ।
10 কেজির টোপ নাকি? এটা হচ্ছে প্রথম খ্যাচ, মাছটা সাইজ আছে। আবার মাছ পুকুরে যাচ্ছে নাকি? না না, ওটাই এ করছে না। মাছটা এখনো ওই তো ভালো সাইজ, একদম স্ট্যান্ডার্ড সাইজ এবং চকচকে কালার। হয়তো একটু ল্যান্ডিং নিয়ে ল্যান্ডিংটা নিয়ে আয়। হাতে সুটটা মেরে দিই। ওই তো পিছনেই আছে ল্যান্ডিং। আমি ধরে নিয়ে যেতে হবে বল তুলি। দারুণ মাছ, দারুণ কালার। আস্তে করে তোলো। পুকুরের মালিকের হাতে মালিকের মাছ, দারুণ সাইজ। হ্যাঁ না না 3 কিলো না, তোলো। আরে আস্তে। ফার্স্ট টপ লাইটের দিকে নেই, এদিকে আছে লাইট। ফার্স্ট টপ ফার্স্ট মাছ, প্রথম টপ প্রথম মাছ, ঠিক আছে? পিছনে চলে যাও। প্রথম টপ প্রথম মাছ, এবং প্রথম মাছটাই এই সাইজের। চলো চলো ফেলে দাও, আদর করে ছাড়ো। আচ্ছা একটু কানে কানে বলে দাও অমিতা, পরের বারে খাস আবার। দারুণ সাইজ, ছেড়ে দাও। আমি এই সব ল্যান্ডিং দাদা, আরে ওই তো ছোট চিংড়ি আসছে, মাছগুলো চোট খাচ্ছে। আরে দাঁড়াও, চোট খাচ্ছে, মাছ না উঠলে কি করো? সেটা উঠছে। সুতো আছে, সুতোটাই কর। চকটা দিয়ে মাছ খেয়ে সামনে চলে এসছে না, ও বুঝতে পারছে না। আস্তে আস্তে। 3 নম্বরে আমাদের একটা গ্রাস কাপ। এই হাতে কাঁটা ঢুকে যাবে, চাপো রে মাছটাকে, চাপো, চেপে ধরো। নাও ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, অত বেশি দেখাতে হবে না। হ্যাঁ ছেড়ে দাও। আরে দ্বিতীয়টা খেয়েছে, বল জ্যাম না। মাছটা কিন্তু যখনই আমরা বসাচ্ছি তখন থেকেই লেগে রয়েছে। সাইজ আছে 3 টিনের সাইজ। প্রথমটাও তো প্রায় 3-এর গায়েই এলো। এটা দ্বিতীয় টোপ। তোমার ভাগের মাছটা তুলে নিচ্ছ নাকি? আমার ভাগের মাছটা কমে যাচ্ছে। ছোট কল তো, মানে ড্রাম খুব ছোট, বুঝে দাও না। আর ড্রাম চওড়া, ড্রাম চওড়া না হলে মাছ ফেলিয়ে মজা নেই। আচ্ছা গন্ডকির মতো হিরণ্যগ্রামের সাইজ। বাহ, হিরণ্যগ্রামের যে সাইজ ছিল। ওরে না, এ তো বড়, ওর থেকে বড়। হ্যাঁ চলে 3-3.5। দারুণ সাইজ। এই ল্যান্ডিংটা নিয়ে আয় রাজা, রাজা ল্যান্ডিং নিয়ে আয়।
এটা সাহেব তোর মাছ, সাহেবের মাছ। সাহেবের তোর মাছ। এই, নয়নদা এটা কি 3 3.5? এটা পাল্লার গায়ে সাহেবের 23 পিস মাছ, সেই 23 পিসের মাছ। ধরা পড়লো 22 পিস মারলো। সাহেব আগেরটা কমে গেল। হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস আস্তে করে তোলো। এই তোমার চশমা, ল্যান্ডিং এর মাথা ধরো, ল্যান্ডিং এর মাথা ধরো, আস্তে করে নামাও। না না 5 এর উপরে আছে। 5 এর ওপর 100% ভরে চালাতে 5 এর উপরে আছে, পেট চওড়া আছে। 5 এর উপরে। দাঁড়া দাঁড়া বাবা, ব্যাস ব্যাস। জাগাবো দাঁড়াও, না চাকা দাও না, এই মাছ হাতে ছেড়ে দাও। আগে দেখো বুঝতে পারবে। ছাড়লাম। তোল চশমাটা এটা পুরো পাল্লা পাল্লা, দারুন দারুন। ডিম কাতলা, ডিম হবে। ডিম থাকা যাই তার। তাড়াতাড়ি করো, যা করো তাড়াতাড়ি। এদিকে এদিক করো। হ্যাঁ নয়নদা ধরেছে, নয়নদা পাশে যাও। আমি ধরলাম না। এই মিরাজ পাশে যাও, আরে তোমার ঠিক আছে। যাও না। ইয়ং মানুষের টোপ, কোনো বুড়ো চর্বিওয়ালা মালের টোপ নয়, টোপ নয়, মশলা নয়, এটা ইয়ং মানুষের একদম কচি মালের টোপ। কবে তুই ইয়ং তো হলি ভাই? চাললাম আস্তে আস্তে ছাড়ো, দারুন সাইজ। ভাই সাহেব, তোমার মাছ জলে দিচ্ছি। মুখে ফুটি যাও, মুখে ফুটি যাও। পুকুর আজকে এলে, পুকুরের চারিপাশ এবং পুকুরের সম্পর্কে তোমার কি মতামত একটু বলো মা। পরিবেশ তো দারুণ, সুন্দর পরিবেশ। এদিকে ভালো পরিবেশ আর কোথায়? পুরো চুপচাপ এই নিশ্চিন্ত এদিকে চুপচাপ চিপ ফেলে বসে থাকো। মাছ খেলে তো আরো ভালো, না খেলে কি হয়? আর এমনিতে মাছের যেটা তুমি একটাই টান পেয়েছো, আসার আগে 2টো বড় মাছ হয়ে গেছে, তা মাছ যেটা দেখলে সেটা নিয়ে কি বলবে? মাছের গেটা ফেটা আচ্ছা, তা কি আসছো? সময় পেলে আসবো। আচ্ছা, পুকুরটা সম্বন্ধে একটু বলো, পুকুরটা বলা কি ডিপ বলে মনে হচ্ছে? পুকুরটা খুব সুন্দর। আর পুকুরের লেয়ারটা? এখানে দেখছিলাম এখানে 18 ফুট 20 ফুট জল হবে। জলের ডিপনেস প্রচুর, পুরো ডিপ আছে। মানে আমি একটা সাইডেই হ্যাঁ এটা সাইডেই আছে আমরা। 18-20 ফুট জল হবে। আর এটাও বলা হয়েছে মিডিলে প্রায় 20-22 ফুটের ওপরে নাকি জল আছে। তাহলে বাপ্পাদার কাছ থেকে আমরা শুনে নিলাম, দাদা সব এসছেন দেখতে। ভাই চিন্তি ভাই, হ্যাঁ এটা সুতোটা গুটিয়ে একটা ওয়েট ফেলো তো। হ্যাঁ একটু লেয়ারটা দেখে নাও। জানাবো হ্যাঁ টানাও টানাও, তুমি টানাও। আর মিরাজ বলো, নিয়মাবলী যা যা ছিল, আমরা যেগুলো পেয়েছি, তাতে কোনো পরিবর্তন বা কিছু চিন্তাভাবনা কি কিছু করেছো? পরিবর্তন বলতে গেলে যা যা নিয়ম আছে সবই তোমরা জানো, তোমরা অলরেডি সেটা প্রচারও করে দিচ্ছ ইউটিউবে, নিজেদের মধ্যে শেয়ার দিয়ে নিজেদের চ্যানেলে। এখন পরিবর্তন বলতে গেলে আমরা ওই 4 মশলাটা করতে দেবো না ভাবছি, কারণ 4 মশলা করলে পুকুরের সাইজ ছোটো, তো পুকুরে মাছ ভেসে যেতে পারে, তাতে মাছেরও ক্ষতি হতে পারে, শিকারীদের নেক্সট টাইম যারা শিকার করবে তাদেরও ক্ষতি হতে পারে। তাহলে 4 মশলা করা যাবে না, টোপ হিসাবে শুধুমাত্র ছাতু আর পাউরুটি এই দুটোই অ্যালাউ থাকবে। ছাতু আর পাউরুটি ছাড়া কোনো কিছু অ্যালাউ নেই। আচ্ছা, বাদাম খোলেরও কোনো ব্যাপার নেই, বাদাম খোলটাও হবে না। বাদাম খোল, কালো টোপ, কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করা যাবে না। ভাষা কিচ্ছু হবে না। আচ্ছা, ভাষা তল ভাষা যদি ভাষা ধরা পড়ে কম্পিটিশনের সময়, তাহলে সেই সিটটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। আচ্ছা, এবং সুজি মেশানো টোপ ধরা পড়লেও সেক্ষেত্রে ক্যান্সেল করা হবে, এটাও বলা হয়েছিল। মাছগুলোকেও জলে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, কারণ তাকে তার কোনো সুযোগ আর দেওয়া হবে না কি আপনি সুজি মিশিয়েছেন কেন মিশিয়েছেন, ওইরকম কোনো হবে না। কম্পিটিশনে তার নামেই আসবে না, সে ওজনেই আসবে না, কিছুতে আসবে না। আচ্ছা ঠিক আছে। আর যেই আমাদের প্রাইজের এটা আছে লিস্টটা, সেখানে বড় ফার্স্ট প্রাইজটা আছে সিঙ্গেল বড় কাতলা বা রুই বা নাদিম মাছের ওপর, তাই তো? হ্যাঁ। আর সেকেন্ড ও থার্ড প্রাইজ আছে ওভারঅল নেটে থাকা মাছের ওপরে। হ্যাঁ। সেক্ষেত্রে বাটা মাছ, অন্যান্য ছোট মাছ, তাদেরও ওজন একসঙ্গেই নেওয়া হবে। যদি নেটে থাকে ওজন নেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। নেটে না থাকলে ওজন নেই, নেটের উপর না যদি আসে সেক্ষেত্রে বলা। 5টা পর্যন্ত ছিপ ফেলা হবে, 5টার পরে যে যার নেট নিয়ে আসবে, আমাদের কাছে পাল্লা থাকবে, ক্যামেরার মাধ্যমে সমস্ত কিছু ওজন করা হবে, যার যা মাছ হবে। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে লটারিটা কি ধরনের করবে বলে ঠিক করেছো? লটারিটা আমরা ওই 5টা থেকে 5:30টার মধ্যে লটারি করব। যতজন শিকারী উপস্থিত থাকবে তাদের উপস্থিতিতেই লটারি করা হবে। যদি ধরুন কোনো শিকারী 6টার পরে এলো, তাদের জন্য ওয়েট করা হবে না, কেন 5টা 5:30টার মধ্যে আমরা লটারি করে কমপ্লিট করে দেবো। যার যার যেটা সিট পড়বে বসে পড়বে 6টা থেকে। আচ্ছা, লটারি ধরনটা কি স্ট্রাইকার থাকবে না খাম থাকবে, কি থাকবে? স্ট্রাইকারের মধ্যে খামের মধ্যে স্ট্রাইকারটা দেওয়া হবে, যার পছন্দ মতন যে যা চুইজেবল খামগুলো তুলবে। এবং সেটা কি শিকারীদের সামনে গোনার ব্যবস্থা রাখছো? একদম শিকারীদের সামনে রাখা হবে, সঙ্গে সঙ্গে তুলে তার নাম এন্ট্রি করে সেখানেই রাখা হবে। আচ্ছা, যদি মনে করে ইন্ডিভিজুয়ালকে আমি একটা তুলবো, যে যে শিকারী তুলবে তুলতে পারে। আর যদি মনে আমরা একটা কোনো বাচ্চাকে দিয়ে তোলা করাবো, কাজ করাবো, সেটা তখন সামনে বসে ডিসিশন নেওয়া হবে। আচ্ছা, এবং নামের লিস্ট অনুসারে ডেকে ডেকে তাদেরকে তোলা হবে।
ঠিক আছে। বাপ্পাদা আজকে পুকুর পাড়েই আছে, বাপ্পাদার কাছ থেকে একটা মতামত নিয়ে নেই। এই যে পুকুর যেটা দেখছো, এই পুকুরে চার মশলা এলাও আপাতত নেই, তা এটা নিয়ে তোমার মতামত কি আছে? ভালো একদম খুব ভালো ডিসিশন, তাই তো? মানে কোনো দ্বিমত হবে না। আর পুকুরের জল বা এই সব সম্পর্কে কিছু মতামত কি আছে? এখন পর্যন্ত তো খুবই ভালো। হুম, যদিও এই পুকুরে কোনোদিনও পাস চলেনি। হয় পুকুরের নিচে পাক নেই, না, পুকুরের নিচে পাক নেই, মাছের পুরো চকচকে রূপালী মাছ। পাক নেই। আচ্ছা, হ্যাঁ ওদের এ করছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে শুধুমাত্র ওয়েট দিয়ে পুকুরের লেয়ারগুলোকে একটুখানি দেখে নিচ্ছি চারিপাশে। আচ্ছা, ওয়েটটা ছোড়া হচ্ছে। হ্যাঁ, পড়েছে। কীরকম কি সুতো নিচ্ছে দেখা যাক। সুতো কতটা নিচ্ছে বলে মনে হচ্ছে? 22-25 ফুট মতো সুতো নিয়েছে এই জায়গাটায়। ওখানেও প্রায় 18 ফুট নিচ্ছিল ধারে। আচ্ছা, তাহলে এরপর আর একটু ওপাশে গিয়ে এবার ওটাকে টেনে তুলে দেখো দেখি কিছু উল্টো পাল্টা বাধা টাদা হচ্ছে কি। দেখছি যে কোথায় কিরকম কি লেয়ার। বাপ্পাদা নিজে চেক করছেন। ঠিক আছে লেয়ার, ঠিক আছে দাদা দেখে নিচ্ছে এগুলো। হ্যাঁ, দেখাই হচ্ছে। হ্যাঁ, এখনো টান টান রয়েছে, এখনো কিন্তু ওটা বসেনি। এই বসলো। কতটা হবে? 24-25 ফুট জল। 24-25 ফুট। দাঁড়াও 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 দাঁড়াও। বাপ্পাদা তলার লেয়ার সম্পর্কে জানার জন্য আস্তে আস্তে সুতো টেনে টেনে দেখছে। মাঝখানে কি কোনো কাটা জায়গা বলে মনে হচ্ছে? ব্যবসার দিকে মন বলে আর কি আলোচনা চলছে। মতামত কি বাপ্পাদা? কাছের থেকে দূরের লেভেল ভালো। কাছের থেকে দূরের লেয়ার ভালো। আচ্ছা, একবার এই জায়গাটা একটু জল কম নাকি? এদিকে ঢাল আছে।